Assalamualaikum and welcome to Indonesian Railway. Hello, welcome to KCIC. KCIC. Can you tell me the its full mean? What? KCIC full meaning? Yeah, KCIC full meaning? KCIC. Only KCIC. Yeah. Right. How many time to need we arrive? Just for 5 minutes. 3 or 5 minutes. The train was start, right? No. ওর ইংলিশও ভালো না আর আমি বুঝাইতেও পারতেছি না, এর মানে আমার ইংলিশ যে ভালো তাও কিন্তু না। তো বন্ধুরা, আমরা আজকে ট্রেন জার্নি ব্লগ শুরু করব। তবে আপনাদেরকে আমি ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব। ফ্ল্যাশব্যাকে কীভাবে এখানে আসছি, কীভাবে টিকিট কাটছি, A to Z সে টেনশন আছে, ট্রেন ছেড়ে দিবে। তো ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট। তো চলেন বন্ধুরা, আমরা ফ্ল্যাশব্যাকে যাই। ট্রেনে ওঠার আগে আপনাদেরকে এই পর্যন্ত কীভাবে আসছি সেটা এখন বলবো। বন্ধুরা, আমরা এখন চলে আসছি হালিম রেলওয়ে স্টেশন। অ্যাকচুয়ালি বুলেট ট্রেনে যাব ইন্দোনেশিয়াতে। প্রথমবার আমি চলবো বুলেট ট্রেন এবং স্পিড সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো কত স্পিড চলে। মক্কা রেলওয়েতে আমরা যখন গেছিলাম বুলেট ট্রেনে 300 কিলোমিটার পর্যন্ত আমি দেখছিলাম পার আওয়ার স্পিডে। এখানে দেখি কত ওঠে। এই যে দেখুন, পাশে কিন্তু ওইটা মেট্রো স্টেশন আর এটা হলো যে বুলেট ট্রেন রেলওয়ে স্টেশন। হালিম জায়গাটার নাম। ইন্টারন্যাশনাল কি রুলস রেগুলেশন, এটা কিন্তু চাইনিজ সরকার এবং হলো যে ইন্দোনেশিয়ান সরকার যৌথভাবে এসে কিন্তু এটা উদ্ভাবন করে গেছিল। বিজনেস ক্লাসের টিকিট কেটে নিলাম এখন 4,60,000 ইন্দোনেশিয়ান রুপি দিয়ে। তো এখানে আমাকে বললো যে ভিতরে নাকি লাউঞ্জের ব্যবস্থা আছে। এর মানে হলো যে ধন্যবাদ আপনাকে। আমরা এখানে কি পরিষ্কার দেখছেন রেলওয়ে স্টেশন। আর এটা কমলাপুর রেলওয়ে স্টেশন। সিগারেট বিড়ির গন্ধে টিকা যায় না ওখানে, বিশ্বাস করবেন না। মানুষের দেখে হাসতেছে, আমার ভাবতেছে যে ইন্টারন্যাশনাল ব্লগার চলে আসছে ওদের দেশে। ও মাই গড। তো চলেন যাই, এক্সপিরিয়েন্স করি কেমন হই দেখতে। ক্যামেরাটা একটু পরিষ্কার করে নিলাম। আমি জানি না কথা আসতে বলতেছি কিনা, মনে হয় একটু আসতেও শোনা যেতে পারে, আমার কানে এয়ারপোর্ট তো। আমরা এখন দোতলায় চলে আসছি। দোতলায় হলো এই অবস্থা বুলেট ট্রেন। হালিম রেলওয়ে স্টেশন। এখানে কিন্তু আরও অনেকগুলো হাইওয়ে কী বলে না যে রেলওয়ে স্টেশন আছে। KCIC। এপাশে টয়লেট, এপাশে লিফট, চেক ইন। বাবা, চেক ইনকে আমার ক্যামেরা দিতে হইবে কিনা কে জানে। ভালোই সিস্টেম। দিয়ে দিছি চেক ইনে। ও ব্যাগ, আচ্ছা, আমি আমার কাঁধের ব্যাগ। বন্ধুরা, আমি এখন চলে আসছি হলো যে বিজনেস ক্লাস লাউঞ্জে। মনে করছিলাম খাবার দাবার হয়তো হরেক রকমের থাকবে, বেসিক্যালি কিন্তু না। আর কথা আসতে বলতেছে, আশেপাশে লোকজন আছে তো জিনিসটা খারাপ দেখায়। এই যে দেখুন লাউঞ্জ। এখানে জাস্ট যেটা আছে সেটা হলো যে কি বলে এটাকে, কিছু জুস, পানির বোতল, জাস্ট নর্মালি খাবারগুলি আছে, আদার্স কিছু নেই। আমি আপনাদেরকে যদি দেখা, কফি আছে অবশ্য। এই হলো এখানে চা কফির জিনিস। এখানে আছে হলো যে জোসটা খাবো, এটা মজা। এখানে কফি, আদার্স কিছু নেই। আমি একটু বাইরে যাই, বাইরে থেকে আসি। আপনাদেরকে আজকের ভিডিওতে ফুল এক্সপিরিয়েন্স দেখাবো বুলেট ট্রেনে কোনো বিজনেস ক্লাসে এক্সপিরিয়েন্সটুকু কেমন হয়ে থাকে। কথা জুড়ে বলি নাই ভিতরে, যেহেতু বিজনেস ক্লাসে আসছে, আশেপাশে লোকজন তো আছে। আমরা একটু বাইরে যাই, বাইরে গিয়ে দেখি কিছু ফুড পাওয়া যায় কিনা। কাউকে দেখা যাচ্ছে না, সবাই বাহিরে ওয়েটিং করতেছে এখানে। এখানে চেক ইন কাউন্টার। এখান থেকে দেখি একটা কোল্ড কফি আর একটা বার্গার নেবো, খিদে লাগছে মোটামুটি ভালোই।
ট্রেনের ভিতর খাবার দেখি না কে জানে, তারপর ওইটা রাখছে বসে থেকে লাভ নেই। লাউঞ্জ মনে করে গিয়ে ঠকছি আমি। ঝাল কি আছে? যাই হোক বন্ধুরা, আমি এখান থেকে কফি টফি নিয়ে কিছু কাজকর্ম আছে ওইটা সেরে নিই। ট্রেন ছাড়ার আগে আবার ভিডিও অন করতেছি, কথা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা, আমার এখন ট্রেনের সময় হয়ে গেল, আমি যাচ্ছি ট্রেনের দিকে। মোবাইল মানি ব্যাগ সব নিচে কিনে খেয়ে জানা, লাউঞ্জে এসে বসছে একবার আরামসে, কোনো খোঁজখবরও নেই কখন যাব। এখন জাস্ট অল্প সময় বাকি আছে, এই সময়ের ভিতরে আমার যেতে হবে। নাও Little. লিটল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাই। বন্ধুরা, তার সাথে কথা বললাম আমি, বাট সে খুবই নার্ভাস, আমাকে বলতেছে আপনি তাড়াতাড়ি যান, আপনার টাইম হয়ে গেছে। বেসিক্যালি এখন আমার তাড়াতাড়ি যেতে হবে। লিফট কই? এই লিফটে করে যেতে হলে তো অনেক বড় সিরিয়াল, আমাকে এখান দিয়ে যাবো যে। বন্ধুরা, লিফটে করে যাওয়ার কি একটা অবস্থা দেখেন। আমি মনে করছিলাম যে এত ভিড় হবে না। এখানে লিফট একটা, আপনার হলো যে হাঁটার জন্য ব্যবস্থা রাখছে দুইটা, মিনিমাম তো লিফট দুইটা দেওয়া দরকার ছিল এখানে। হাইটা যাইতাম, এত বড় ঘাটটি নিয়ে তোর যাওয়া যায় না, সাথে হলো যে ব্যাগ আছে। বেসিক্যালি কিন্তু আমি ট্রেন জার্নিটা একবার খুব শুরু থেকে প্ল্যান করছি, আরও কিছু ভিডিও ছিল, সেটা হলো যে ওই ফুটেজগুলো আমি এখানে অ্যাড করতেছি না, যেগুলো আমি রিলে অ্যাড করব। জাস্ট নর্মালি এখন আপনাদেরকে দেখাচ্ছি বুলেট ট্রেন জার্নি। আপনাদের কেমন লাগে জানাবেন। কিন্তু নর্মালি কিন্তু আমার ট্রেন জার্নি অনেক ভালো লাগে, যেটা বলার বাইরে, সেটা বুলেট হোক আর নর্মাল। সামনের লোকজন আমার দিকে চাই রয়েছে, বলতেছে এই ছেলেটা কী বলে। Wow. দেখি দুইটা দুয়ে ছাড়বে আমার ট্রেন। আমার টিকিটের অবস্থা খুবই খারাপ করে ফেলছে, দেখে বইটা দুইটা। পাঁচজন যাব, ক্লাস ওয়ান টু। আমার সম্ভবত একবারে ফার্স্ট ক্লাসে পড়ছে, সামনেরটাই পড়ছে। আই হোপ। কুচ নম্বর 2 এটা। Menuju ke Balik. Tegal Luar akan segera diberangkatkan. Penumpang yang masih berada di area peron dimohon untuk segera memasuki rangkaian kereta api cepat. Atas perhatian Bandung. dan kerjasamanya, Bandung, kami right? ucapkan terima kasih. Semoga perjalanan Anda menyenangkan. Dear passengers. Masing-masing, terima kasih. Wow. আমার লাগেজটা কই রাখছে আমি দেখে আসি ফার্স্ট। মাই লাগেজ। Your luggage? In here? Okay, please remind me because before I will go Sri Lanka, I will forget my luggage. Okay. শ্রীলঙ্কাতে আমি আমার ব্যাগ ফালাই গেছিলাম এরকম ট্রেনে চড়তে গিয়ে, ওইটা ছিল হলো যে আপনার ট্যুরিস্ট ট্রেন, ওইটা খুব জোশ ছিল। দেখি জানালার পাশে আমাদের ট্রেন টিকিট, উইন্ডো সিট, এই হলো সিট নাম্বার ট্রেন। যাক, আল্লাহ করে আমার আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি যাত্রা, যাতে শুভ হয় মতো ইনশাল্লাহ ঠিকঠাক মতো গিয়ে পৌঁছাবো। আজকে স্পিড কত উঠে তাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। ট্রেনটা ছাড়লে আমরা কী করবো, ট্রেনটা একটু রাউন্ড দেবো, ভিতরে কেমন দেখতে বাহিরে কেমন, তো একটু বসে আমি রেস্ট নিয়ে নিই, দেখি ট্রেন ছাড় রাখ পর্যন্ত।
ট্রেন ছেড়ে দিছে, আমি একটা জিনিস অবাক তাদের টাইমিংয়ের দিকে। টাইমিংয়ে কত পাংচুয়াল তারা, দেখেন আমার ট্রেনের টাইম আছে হলো যে 2টা 2-এ তারা মানে এই ট্রেন ছাড়ার সময়, বাট এক্স্যাক্টলি 2টা 2-এ কিন্তু ট্রেন ছাড়ছে। উল্টা মনে হয় যে এখন 5-10 সেকেন্ড কম আছে, মানে বরাবর টাইমে। একটা সেকেন্ড কিভাবে লেট হয় না দেখেন তো, জাস্ট 2টা 2 ট্রেন ছেড়ে দিচ্ছে দেখেন। কিন্তু আরেকটা বিষয় কি জানেন, অনলি কতক্ষণ 35 থেকে 40 মিনিটের একটা জার্নি। আমাদের জার্নিটা একটু লম্বা হলে ভালো হতো, বুলেট ট্রেন জার্নি তো, কিন্তু ওটা খুব দ্রুত হয়তো আমরা পৌঁছে যাব। পাশে হলো যে মেট্রো লাইন, দৈনিক অনেকগুলা এখানে ট্রেন যাতায়াত করে। যেহেতু ট্রেন ছাড়ছে, আমার মনে হয় আপনাদেরকে একটু ট্রেনটা ঘুরে দেখানো উচিত, যেহেতু এটা বিজনেস ক্লাস। এর পাশাপাশি কিন্তু এখানে নর্মাল ক্লাসও আছে, দেন হলো ফার্স্ট ক্লাসও আছে, প্রিমিয়াম যেটা। সেমই প্রিমিয়ামে কী হয়, এখানে 2টা সিট, সেটা একটা হয়ে যায়, দুই পাশে 2টা সিট থাকে প্রিমিয়ামে। আর যেটা বিজনেসে 2 পাশে 4টা থাকে, এবং হলো যে ইকোনমিতে 6টা থাকে, 3টা করে 6টা। Wow. জাকার্তা কি বলতেছে শুনি। আমি একটু ভিতর থেকে দেখি, ভালোভাবে দেখাই হয়নি। Hi, how many time to need we are arrived in Bundang? হ্যাঁ, অনলি 30 মিনিট, আধা ঘন্টার ভিতরে আমরা পৌঁছে যাবো ওইখানে। তো ট্রেনের ভিতরে কিন্তু লাগেজ রাখার জন্য খুব সুন্দর সিস্টেম করে আছে। আমার লাগেজটা ওখানে রাখা আছে, ওরা অলরেডি ফুড সার্ভ করবে। ওয়াশরুমটা যদি দেখে আপনাদেরকে, এটা কি রেলওয়ে নাকি বিমানবন্দর? সরি, ফ্লাইটে উঠলাম আমি, দেখেন তো। এইটা বলে রেলওয়ের বাথরুম। সিরিয়াসলি আমি এত সুন্দর দেখি নাই বাস্তব। আপনারা যদি শুনলে অবাক হয়ে যাবেন। আসছি যে ফ্লাইট মালিন্ডো এয়ারলাইন্সের হচ্ছে বাজে এক্সপিরিয়েন্স ছিল। যাই হোক, ভিতরের সময় না কাটাই, জিনিসটা দেখতে অড লাগে। এই হলো ভিতরের অবস্থা। কত খুব ভদ্র আছে। থ্যাংক ইউ। There have any problem? I'll shoot video. থ্যাংক ইউ। বন্ধুরা, বিজনেস ক্লাস থেকে আসছি আমি, আপনাদেরকে একটু যদি এখানে ইকোনমিটা দেখাই। এই হলো অবস্থা। ইকোনমি ক্লাস ভিতরে হুট করে যাবো কিনা জানি না, অনেকগুলো ডাব্বা আছে। যাই হোক, ওইদিকে নাই গেলাম। পিচ্ছি বাচ্চা আছে এখানে। এখন আমার কাছে শরম লাগে, কী কারণে যে অবশ্যই বিজনেস ক্লাসে যাবো ইকোনমিতে, আবার ওখানে ইন্দোনেশিয়া কিন্তু মুসলিম কান্ট্রি, যদি আবার মেনটেন করে দেখা গেলো জিনিসটা খারাপ লাগবে। আমরা দেখতেছি স্পিড অলরেডি 163-তে চলে গেছে। 163 কিলোমিটার পার আওয়ার স্পিডে ট্রেনটা ছাড়তেছে।
ট্রেনের আমাদের জার্নির সময় যেহেতু কম, ভিডিওটা পজ করব না, ফুল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। যাক। ভিতরে এক ফোঁটা শব্দ পাচ্ছি না, এত স্পিডেতে যাচ্ছে। একটা জিনিস আছে না, যখনই এই ফিলটা আমি পাচ্ছি না ট্রেনের ভিতরে, মানে ভাইব্রেট হওয়ার অথবা একটা শব্দ কোনো কিছু নেই। এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে কীভাবে দেখাবো যে পরিমাণ জোরে ট্রেন ছাড়তেছে। সাপোজ এই যে দেখুন, আমি এটা হলো আমার পানির মগ, শাওমি ব্র্যান্ডের। এই পানির মগটা এখানে রাখলাম, দেখুন এটা একটু লাড়াচড়া করতেছে না। Oh, siap-siap. Boleh tuh. Kebetulan saya sama Tayana lagi, ya, কতটুকু ব্যালেন্স kebetulan এটা saya sama Tayana. জাস্ট একবার কল্পনা করুন। Jadi kalau mungkin bahannya bisa এখানে একটা 4 কাপ রাখলে আরও বুঝতে পারতেন যে এতটুকু ব্যালেন্স, মানে একটু নাড়াচড়া নেই। অথচ স্পিড কিন্তু অলরেডি কততে গেছে, 160 কিলো, 160 না 167 কিলোমিটার উপরে কিন্তু অলরেডি চলতেছে। এটা ফুল আপনার স্পিড কততে উঠবে, 342 পর্যন্ত, আমি যতটুকু জানি যে 342 প্লাস এটার স্পিড উঠবে। দেন আর একটা মজার কাহিনী, ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় টানেল, 4 কিলোমিটারের টানেল পাহাড়ের ভিতর দিয়ে, ওটার ভিতর দিয়ে কিন্তু ট্রেনটা যাবে। কিছু ইনফরমেশন গ্যাদার করছিলাম আমি। আর আরেকটা জিনিস ভালো লাগছে হলো যে এখানকার ওদের আপ্যায়ন দেখে, বিশ্বাস করবেন আমি যখন আসছি এখানে এজ এ ব্লগার হিসেবে আমাকে খুব রেসপেক্ট করছে এবং খুব সম্মান করছে। আমাকে আলাদা প্রায়োরিটি দেওয়া হয়েছে, আলাদাভাবে লাইনে ঢুকানো হয়েছে, খাবার দাবার ফুড সার্ভ করছে। ওগুলো আমি ভিডিও করি না, কেন জানেন? কারণ ওরা যখন আমাকে এগুলো করতেছে, আমি যদি আবার ক্যামেরাটা বের করে ভিডিও করি, জিনিসটা কেমন জানি লাগে, এটা একটা অড লাগে আর কি। তাই ওইটার ভিডিও করি না, এক্সপিরিয়েন্সটুকু জাস্ট ফিল করছি। তবে আলহামদুলিল্লাহ ভালোই লাগে ভাই। একটা কথা কি জানেন, দেশের ভিতরে এর থেকে যদি চায়না পরিমাণে সম্মান পেয়ে যেত আলহামদুলিল্লাহ ছিল। আমি তো দেশে মানে তেমন একটা, আমাদের দেশের বাইরে অনেকে চিনে, আর দেশে তেমন একটা পরিচিত আমার না। আপনাদেরকে বলে রেখে, আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং হলো যে ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। বিশেষ করে দেশের বাইরে কিন্তু সবাই ইনস্টাগ্রাম এবং ইউটিউব দেখে, ফেসবুক তেমন একটা দেখে না। অথচ ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ আমার, যে ভিউটা আমার হওয়া উচিত ছিল ইউটিউব অথবা হলো যে ইনস্টাগ্রামে, গ্লোবাল স্টার হয়ে যেতাম তখন। তো যাই হোক, নিজের প্রমোশনটুকু মাঝে মাঝে করা লাগে। আমার প্রমোশন আমি না করলে করবে কে? ট্রেনের চারপাশে তো বেরিবাদের মতো দেখা যাচ্ছে। আমি এত কথা বলতেছি, আমি চিন্তা করি ওরা আমার পাশে যে ব্যক্তি বসছে সে বিরক্ত হয়ে যাবে, ও যে কার পাশে বসলাম, এত কথা বলতেছে, কারণ অত বুঝবে না আমার ল্যাঙ্গুয়েজ আমি কী বলতেছি। আমি তার এক্সপ্রেশনটু কী বলে না, তার মুখের ভাবভঙ্গি দেখতেছে। বাট ভালো, তারা বিরক্ত ফিল করে না। কিন্তু কিরগিজস্তানে ওরা খুবই পেইনফুল, তারা খুবই প্যারা দেয় এই বিষয়গুলো নিয়ে। আমাদের ট্রেনের স্পিড 268 কিলোমিটার প্লাস এখন চলতেছে। ও আমাদের ফুড নিয়ে চলে আসছে। কী কী দিচ্ছে দেখি। Thank you. You're welcome. So, what? How? You want to use your table? How? In here. Sorry. No, no. Oh, thank you. You're welcome. You're here. Papa mau menggunakan meja juga di sini. ওকে, দেখি খাবার কি দিছে। অলরেডি 300 কিলোমিটার স্পিডে যাচ্ছে ট্রেন।
বন দিছে ভিতরে হলো যে আপনার হালুয়ার মতো কি একটা আছে, খেয়ে দেখি কেমন হয়। টেস্ট আছে, তবে টিস্যু দেয় না, এটাই সবচেয়ে বড় বিষয়। সাথে যদি টিস্যু দিয়ে দিত জিনিসটা আরো মজাদার হতো। জিনিসটা ডিমের ম্যারিনেট মনে হচ্ছে। খাবার দাবার তেমন উন্নত না, মনে হচ্ছে যে কোনো মেডিকেল রুগীরা যেরকম বনার পর লাগে সেম ফিল হচ্ছে। দুইটা করে দিছে, এটা নিয়ে রেখে দেবো ব্যাগের ভিতরে, রাতে খিদা লাগে প্রায় সময়, খাওয়া যাবে। পানির বোতল, ওকে বন্ধুরা, ভিডিও অনেক করা হয়েছে, এবার আমি একটু বাইরের দৃশ্য দেখি এবং পরিবেশটা এনজয় করি। চল একসাথে করা যাক। বন্ধুরা চলে আসছে আমি পাদালারাং, নামগুলো শুনলে আমার একটু হাসি আসে। সো পাদালারাং থেকে যাব আমি বান্দং। বান্দং যাব হলো যে নর্মাল ট্রেনে, তবে আজকের ট্রেনে শুধু আমরা, অর্থাৎ আমি আপনাদেরকে বুলেট ট্রেন সম্পর্কে বলবো এবং এই যাত্রা সম্পর্কে আমি ভিডিও এন্ডিং করবো। তবে ভিডিও এন্ডিং করতে আরও লেট আছে, চলেন আমরা এখান থেকে চেক আউট করি। লাগেজ লাগেজটা আটকে গেল। Terima kasih. Hi, this is Bandung. Bandung main. I want to go Bandung. So Padalarang. This is Padalarang. In here, Padalarang. So how can I go Bandung? You go to with the feeder train. We change train. Yeah, This area or down? in here. Okay, thank you. You're welcome.
তো বন্ধুরা অ্যানাউন্সমেন্ট করতেছে, শব্দ হচ্ছে আমার এখন ট্রেন চেঞ্জ করে যেতে হবে বান্দুং। বুলেট ট্রেনটা দেখুন কি সুন্দর। Dimohon untuk segera meninggalkan area peron. বাংলাদেশে এরকম কখন হবে বুলেট ট্রেন? আমি তো এই চিন্তা করতেছি। Terima kasih. Dear passengers, for your safety, passengers on the platform, please leaving the platform area. Thank you for your attention and cooperation. নামগুলো কি দেখছেন? পাদালারাং, হাই, আই ওয়ান্ট টু গো বান্দুং। Bandung sini. এক্সিট Iya, এক lurus. স্ট্রিট, Yes. নট দিস। Not this. ওকে ওকে, আমি ওদেরকে ফলো করি, ওখানে যে কোনো একজনকে গিয়ে জিজ্ঞেস করি যারা যাবে বান্দুং তাদের পিছিয়ে পিছিয়ে চলে যাবো। ইন্টারসিটি ট্রেন অ্যারাইভাল লেখা আছে এখানে। অ্যাকচুয়ালি ভ্রমণ এই লেখাগুলো ফলো করলে হয়ে যায়। ওদের সাথে যেতে হবে আমার। এখন চিন্তা করতেছি নর্মাল ট্রেন জার্নি আর বুলেট ট্রেন জার্নি কি একসাথে দিব নাকি সবগুলাই যাবে। ওকে বন্ধুরা, বুলেট ট্রেন জার্নি থেকে আমি রোহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এখন যাব নর্মাল ট্রেনে করে, ওইটা নিয়ে আমি আলাদা ব্লগ বানাবো, তবে এটার পরে এটা পরবর্তীতে দেখবেন। তো ডেইলি রোজ প্রত্যেক দিন 8টা বাজে রাতে আমি বড় বড় ব্লগগুলো ছাড়বো, যেগুলো হলো শর্ট ব্লগগুলো না। তো বাই দ্য ওয়ে আরেকটা কথা, আপনি কিন্তু 4K-তে দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লগে, এবং সে কিছু ইনস্টাগ্রাম রিল যদি আপনারা দেখতে চান ফলো করুন এখন টিকটক এবং ইনস্টাগ্রামে সেম নেম রোহান ব্লগ। কানেক্টেড থাকুন, দেখতেই থাকুন এবং আমাকে এভাবে উৎসাহিত করতে থাকুন যাতে আমি আপনাদের মাঝে আরও জোর ব্লগ আনতে পারি। শুধু একটাই রিকোয়েস্ট, যারা ফেসবুকে দেখতেছেন কাইন্ডলি ইউটিউবে গিয়ে 4K-তে ফুল ভিডিওটা দেখে শেয়ার করে আসবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অ্যান্ড হ্যাঁ, বিডি ট্রাভেল মার্টের মাধ্যমে ভিসা প্রসেসিং সহ হোটেল বুকিং, এয়ার টিকিট সব করতে পারবেন। যারা সোলো ট্রাভেলার আমার মতো অথবা ফ্যামিলি নিয়ে ট্যুর দিতে চান, যে কোনো পরামর্শ এখনই যোগাযোগ করুন বিডি ট্রাভেল মার্টের সাথে। বিস্তারিত জানতে কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।